হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আজকের আমরা ঘর্ষণের যে বাকি বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্লাস 11 টপিক নিউটনের গতিসূত্র, তার মধ্যে রয়েছে ঘর্ষণ। আর ঘর্ষণের ক্ষেত্রে আমরা নততলের উপর কোনো বস্তুর থাকলে তার উপর ঘর্ষণ কিভাবে কাজ করে এবং নততল বরাবর কোনো বস্তু যদি পিছলে পড়ে সেক্ষেত্রে তার ত্বরণের উপর ঘর্ষণের প্রভাব কীরকম সেটা আমরা আলোচনা করেছি। আজ আমরা নততলের উপর থাকা কোনো বস্তুর উপর আরও একটা বাহ্যিক বল দেব, অর্থাৎ নততলে যে বস্তুটা ছিল সেই বস্তুর উপর কোন কোন বল প্রযুক্ত হয়েছিল। বস্তুর ওজন প্রযুক্ত হয়েছিল, তার দুটো উপাংশ নিয়েছিলাম নততল বরাবর এবং নততলের সঙ্গে লম্ব বরাবর। সেইটার জন্য একটা লম্ব প্রতিক্রিয়া ছিল, আর লম্ব প্রতিক্রিয়া থাকার কারণে ওই বস্তুটা এবং নততলের সঙ্গে যে সংস্পর্শ তল, সেই সংস্পর্শ তলে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হয়েছিল। সেই ঘর্ষণ বলের প্রভাবে বস্তুটা স্থির ছিল একটা কন্ডিশানে, নিচের দিকে ত্বরণ নিয়ে পড়ছিল একটা কন্ডিশানে। সেই কন্ডিশানগুলো আমরা আলোচনা করেছি। এখন এর সঙ্গে আমি একটা বাহ্যিক বল যোগ করব। বাহ্যিক বলের ক্রিয়ায় নততলের ওপর থাকা কোনো বস্তু কিভাবে থাকবে, তার ডিনামিক্স কী, অর্থাৎ তার উপর কী বল প্রযুক্ত হবে, সেই বলগুলো লব্ধি শূন্য হবে কিনা, আর যদি শূন্য না হয় তাহলে কি হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা বা আজকের ভিডিও লেকচারের এই কন্টেন্ট থাকবে। তারপরে থাকবে ব্লক অন ব্লক, একটা ব্লকের উপর আরেকটা ব্লক রাখা হলো, আরেকটা ব্লক রাখা হলো, তাদের মধ্যে যে কোনো একটা ব্লকের উপর বল প্রয়োগ করা হলো। এই ধরনের যে প্রবলেমগুলো, এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে থাকে, কম্পিটিটিভে এগুলো আসে, এই কারণে সেটার উপর একটা ভিডিও বানাবো। আর শেষ ভিডিও থাকবে আবর্ত ঘর্ষণের উপর। এটা হলেই ঘর্ষণের উপরে আমাদের আলোচনা শেষ হবে। তারপরে আমরা বৃত্তীয় গতিতে ঢুকব। আজকের আলোচনা হলো নততলের ওপর থাকা কোনো বস্তুর উপর বাহ্যিক বলের প্রয়োগ, বাহ্যিক বলের প্রয়োগের ফলাফল। প্রয়োগ বলে হেডলাইনটা থাকুক, প্রয়োগ। চ্যাপ্টার কত জানি না, মোটামুটি নিউটনস লজ অফ মোশনের মধ্যে এটাকে রাখা হয়েছে। কোনো কোনো বইতে ঘর্ষণকে আলাদা চ্যাপ্টার করেছে। আমরা এখানে নিউটনস লজ অফ মোশন ক্লাস 11 বলে লিখব। এবারে তোমরা খাতা পেন বের করো, ছোট ছোট করে নোট লিখে ফেলো। প্রত্যেকটা জায়গায় তোমরা শুনবে, শুনে ক্লাস ওয়ার্ক করবে এবং সুন্দর একটা নোট তৈরি করবে। এখন আমরা যেখান থেকে শুরু করব সেটা হলো গিয়ে নততলের উপর একটা বস্তু রয়েছে। ফার্স্ট কেস, বিভিন্ন কেস আমি লিখে যাব। কেস 1, নততলের উপর একটা বস্তু রয়েছে। এই আচ্ছা, এটাকে ডান দিকে লিখলে সুবিধা, তোমরা দেখতে সুবিধা হবে, আমি পরপর পিছিয়ে আসতে পারবো। এখানে এইরকম একটা বস্তু রয়েছে নততলের ওপর। নততল, এই নততলের নতিকোণ থিটা। এইখানে একটা ব্লক রয়েছে, ব্লককে রাখা আছে। এই ব্লকের ওজন mg, নিচের দিকে কাজ করবে। আর এইটা যদি থিটা হয়, এটা হবে থিটা। নিশ্চয়ই এটা আর বুঝতে অসুবিধা নেই। কেন না, আমি যদি এই দিকে করি এখানে, তাহলে কি হবে, এটা তোমার এখানে এটা হলো থিটা, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এটার সঙ্গে এটা 90 ডিগ্রিতে আছে, তার মানে এটা থিটা। আর এদিকে হবে mg cos থিটা। এইদিকে যদি mg হয়, এই বলের একটা উপাংশ আমরা কি পাবো, এই দিক বরাবর mg cos থিটা, আর এদিক বরাবর mg sin থিটা। আর এই তলের উপর রয়েছে, তলের লম্ব বরাবর কি পড়ে না, লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। এবার আমি প্রযুক্ত বলটা প্রথমে আমি দেব এই নততল বরাবর উপরের দিকে। এইটা হচ্ছে বাহ্যিক বল, আমি F দিয়েছি। এবার এখানে সিচুয়েশানটা দেখে তুমি বুঝতে পারবে না যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে, ভালো করে বুঝতে হবে।
আমি যদি এফটা খুব বেশি দিই তাহলে কি হবে, mg sin থিটার থেকে এটা অনেক বেশি হলে বস্তুটা উপরেই যাওয়ার উপক্রম করবে, তখন স্থিত ঘর্ষণের সর্বাধিক মান নিচের দিকে কাজ করবে, যেটা হবে μs ইন্টু n এর সঙ্গে সমান। আবার আমি যদি এফটা একটু কম থাকে, মনে করি mgটা অনেকটা বেশি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে উপরের দিকে নিচের দিকে পড়ার উপক্রম করবে, নামার উপক্রম করবে, তার ফলে এই দিক বরাবর কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে। এই দুটো সিচুয়েশান অ্যারাইজ করতে পারে। আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে কোনো একটা সিচুয়েশান। ফার্স্ট সিচুয়েশান 1 বলতে হবে যে বস্তুটি নততল বরাবর উপরের দিকে ওঠার উপক্রম করল, নততল বরাবর উপরের দিকে উপক্রম করছে। এই অবস্থায় কি হবে না এখন ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করবে। তাহলে এই দিকে আমি ঘর্ষণ বল, তোমাদের খাতায় তোমাকে দুটো ছবি আঁকতে হবে, আর আমার এখানে সুবিধা আছে আমি এখন এই দিকে আঁকছি, পরে ওই দিকে আঁকবো, তোমরা কিন্তু দুটো ছবি এঁকে নেবে। ফার্স্ট তোমরা এই ছবিটা আঁকো, এই দিকে এফসি দিয়ে দাও, কন্ট্যাক্ট ফোর্স ঘর্ষণ বলকে আমরা জেনারেলি এফসি দিয়ে লিখে আসছি প্রত্যেকটা ভিডিও লেকচারে। এবারে তুমি কি করবে, এইটা পেয়ে গেলে এফসি নিচের দিকে উপরের দিকে নততল বরাবর উপরের দিকে ওঠা মানে কি এই দিকে তুমি এঁকে নিলে একটা ছবি। এবার নেক্সট সিচুয়েশান 2তে তখন আমরা আলোচনা করব। এখন আমরা যেটা পাবো, এই অবস্থায় উপক্রম করছে, তার মানে কি এখনও কিন্তু সে গতিশীল হয়নি, তার মানে বস্তুটা স্থির আছে। স্থির থাকা মানে কি অ্যাক্সিলারেশন জিরো মানে কি বস্তুর উপর নেট ফোর্সের মান 0। এফ নেট 0 মানে কি উলম্ব দিকে মোট ফোর্স 0, অনুভূমিক দিকে মোট ফোর্স 0। তাহলে এই দিকের মোট ফোর্স 0 মানে কি এটা আর এটার মান নিশ্চয়ই সমান, এটা এদিকে আছে ওটা ওই দিকে আছে, অর্থাৎ ফার্স্টে আমি লিখব n = mg cos থিটা। আর ফ্রিকশনাল ফোর্স কি হবে, μs × n সমান μs mg cos থিটা। এইটা আমি প্রথমে এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় আছে বলে আমি এইটা সমান লিখতে পারবো আর এইটা সমান লিখতে পারবো। ফার্স্ট আমি এইটা পেয়ে গেলাম। নেক্সট কি পাবো, নেক্সট হলো গিয়ে এটা হচ্ছে ফার্স্ট রিলেশন। সেকেন্ড রিলেশন হচ্ছে এইদিকে mg sin থিটা প্লাস এফসি সমান হবে এফ। এই বলটা আমরা দিয়েছি, এই বলটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করছি। এই ক্ষেত্রে আমি এখানে এটা 2 নম্বর সম্পর্ক যদি লিখি, 1 নম্বর সম্পর্ককে এখানে বসালে আমি কি পাবো না mg sin থিটা প্লাস এফসি এর জায়গায় কি লিখবো μs mg cos থিটা সমান হলো এফ। এবারে আমি এফ সমান কি লিখতে পারবো, mg কমন থাকবে, এফটাকে আমি এদিকে লিখেছি, mg কমন থাকবে সাইন থিটা প্লাস μs cos থিটা। এইভাবে আমি এটাকে লিখতে পারলাম। এইটা হলো আমার এখানকার ইকুয়েশান। হ্যাঁ, যে এই পরিমাণ বল, অর্থাৎ আমি এখানে যে থিটার মান জানি, mg এর মান জানি, মিউ এর মান জানি, তাহলে এখানে কত বল দিলে এ ঠিক উপরের দিকে ওঠার উপক্রম করবে সেটা আমি পেয়ে যাব। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল একটা দিয়ে দিই, এক্সাম্পল দিলে নিউমেরিক্যাল এক্সাম্পলে তোমার বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে কি হবে না, এখানে এম এর মান ধরা যাক এখানে 10 কেজি ভরের বস্তু এখানে রয়েছে, আর এখানে থিটার মান দিয়ে দিল 37 ডিগ্রি, মিউএসের মান দিয়ে দিল 0.5। সেক্ষেত্রে কত বল এরকম নততল বরাবর, দেখো এটা সমান্তরালভাবে আঁকা আছে, এখানে কিন্তু লেখা নেই, কিন্তু আমি ভিডিও করছি, আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় লিখবে, নাহলে তুমি পরে যখন অঙ্কটা দেখবে তুমি তো কিছুই বুঝতে পারবে না যে কোথা থেকে বল কে দিল কী ব্যাপার। তুমি অবশ্যই কিন্তু এটা লিখে নেবে। এখানে বোর্ডের ছোট বোর্ড, তুমি জানো ইনফ্রাস্ট্রাকচার এখানে ভালো নয়, কিন্তু তোমাকে এটা করে নিতে হবে। তাহলে এখানে দেখো উপরের দিকে নততল বরাবর কত বল প্রয়োগ করলে বস্তুটা ঠিক উপরের দিকে ওঠার উপক্রম করবে,
সেইটা তোমাকে এখানে লিখে ফেলতে হবে। এফ সমান হবে mg, এম হচ্ছে 10, জিও 10, সাইন 37 ডিগ্রি প্লাস 0.5 ইন্টু কস 37 ডিগ্রি। এইটা আমি লিখলাম, তাহলে 100 হবে। সাইন 37 ডিগ্রির মান কত? 3/5। কস 37 ডিগ্রির মান কত? না 4/5। এইটা হলো 100, 3/5, আর এটা কাটাকাটি হয়ে গেলে হয়ে যাবে 2/5। 2/5, সেখান থেকে আমি পাবো কি 5/5 মানে 100 নিউটন। অর্থাৎ এই রকম একটা নততল, যে নততলের নতিকোণের মান 37 ডিগ্রি, সেই নততলের উপরে 10 কেজি ভরের একটা ব্লক রয়েছে। সেই ব্লকটার এবং নততলের যে সংস্পর্শ তল, সেই সংস্পর্শ তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান 0.5 হলে নততল বরাবর উপরের দিকে কত বলে টানলে ওই ব্লকটি উপরের দিকে ওঠার উপক্রম করবে। এইটা আমরা এখানে পেয়ে গেলাম, নিউমেরিক্যালি বুঝে নিলাম। এইটা হলো সিচুয়েশান 1। এবারে আমরা চলে যাব সিচুয়েশান 2। সিচুয়েশান 2তে নততল বরাবর এবারে এখানে লিখে দেব, তোমরা পুরোটাই আবার নতুন করে লিখবে। নিচের দিকে নামার উপক্রম করছে, নামার উপক্রম করছে, নিচের দিকে নামার উপক্রম করছে। সেক্ষেত্রে তোমাকে এইটাকে চেঞ্জ করে নিতে হবে, নতুন করে একটা তুমি ছবি আঁকো। ছবি এঁকে নিচের দিকে নামবার উপক্রম করা মানে এফসিটা এদিকে হবে। সেক্ষেত্রে তোমার কি কি চেঞ্জ হবে এবার তুমি দেখে নাও। এখানে এমজি কস থিটা একই থাকবে। এবারে এখানে এমজি সাইন থিটা, আর এই দিকে চলে যাবে, এই দিকে দেখো এমজি সাইন থিটা আছে, আর ওইদিকে আছে এফ প্লাস এফসি। তাহলে এখানে কি হবে? এফসি প্লাস এফ। তাহলে এখানে কি হবে না, এইখানে সমান চিহ্ন দেব, এফসিটা এখানে আছে আর এখানে প্লাস চিহ্ন দেব, দিয়ে আমরা যেটা পাবো সেটা হলো এফকে এদিকে রেখে এটাকে নিয়ে আসা মানে এখানে মাইনাস মিউএস কস থিটা হবে। সেক্ষেত্রে একই প্রবলেম যদি হয়, এক্সাম্পল যদি আমি সেম দিই, তাহলে কি হবে না, এখানে আমি 0.5 টাইপ ধরেছি, 37 ডিগ্রি ধরেছি। সেক্ষেত্রে নততলের উপরের দিকে, নততল বরাবর উপরের দিকে কত বল দিলে বস্তুটি ঠিক নিচের দিকে নামবার উপক্রম করবে, সেটা তুমি দেখো 0 পেয়ে যাবে। এখানে মাইনাস হলো, এখানে 0 পাবে না, একটু থাকবে, সরি, এখানে হবে 100 ইন্টু 1/5, 0 নয় 20 নিউটন পেয়ে যাবে। অর্থাৎ নততল বরাবর যদি আমি 20 নিউটন বল দিই, তখন এটা ঠিক নিচের দিকে নামবার উপক্রম করবে। এবার তুমি বলছি, আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি, যে এটা যদি 20 নিউটনের জায়গায় 10 নিউটন দেওয়া যেত, তাহলে কি হতো? সে কিন্তু নিচের দিকে নামতে থাকতো, একটা ত্বরণ নিয়ে নামতে থাকতো। আর যদি আমি 20 নিউটনের থেকে বেশি দিতাম, তাহলে সে স্থির থাকতো। 20 থেকে 100 নিউটনের মধ্যে, 20 নিউটন থেকে 100 নিউটনের মধ্যে যখন আমি এর উপরে এই বলটা দিচ্ছি, তখন কিন্তু এ স্থির থাকছে এতটা রেঞ্জে। অর্থাৎ বাহ্যিক বলের মান এই রেঞ্জের হলেও সে নততলের উপর স্থির থাকবে। কেমন? এইরকম করে বুঝতে হবে। নেক্সট কেস 2 আমি নেব। কেস 2তে আমি কি করব, এবার আমি বলটাকে একটা আরবিট্রারি ডিরেকশানে দিয়ে দেবো, যেটা তোমাদের বইতে থাকে, টেক্সট বই, বাংলা টেক্সট বইতে, বাংলা মিডিয়ামের টেক্সট বইগুলোতে এটা খুব থাকে, ভালো করে থাকে, এবং এখান থেকে অনেক সময় পরীক্ষায় দেয়। কিন্তু বর্তমানে যে সিলেবাস, সেখানে এইটাকে জাস্ট একটা প্রবলেম হিসাবে ট্রিট করতে হবে, এটা কোনো থিওরি নয়। কিন্তু সেখানে থিওরির মতো করে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে নেবে। এখন এফটাকে কি করা হবে না, অনুভূমিকের সঙ্গে অর্থাৎ নততলের সঙ্গে আলফা কোণে রেখে বলটাকে দিতে হবে। এই অবস্থায় দুটো সিচুয়েশান হতে পারে, কেস 2, সিচুয়েশান 1। সিচুয়েশান 1-এ আমরা বলবো যে উপরের দিকে ওঠার উপক্রম করলো, এইরকম করে বল দেওয়া হচ্ছে, টানা হচ্ছে, সে উপরের দিকে ওঠার উপক্রম করলো। সেক্ষেত্রে ফার্স্ট সিচুয়েশানে আমি বলবো কি না, বস্তুটি নততল বরাবর ওপরের দিকে ওঠার উপক্রম
করছে, তখন আমি কি করব, ঘর্ষণ বল কীরকমভাবে কাজ করে, সংস্পর্শ তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে এইভাবে কাজ করে, উপরের দিকে গতির বিরুদ্ধে কাজ করে, উপরের দিকে ওঠার উপক্রম করছে বলছে, সেক্ষেত্রে এফসিটা আমরা এইদিকে দেব। কেমন? এইবারে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। ফার্স্ট কাজ আমার হচ্ছে যে নততল বরাবর এবং নততলের সঙ্গে লম্ব বরাবর এই দুটো দিককে আমাদের রেফারেন্স নিতে হবে। আমি যদি নততল বরাবর এটাকে এক্স অক্ষ বলি, তাহলে নততলের লম্ব বরাবর এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে যে বলগুলো আছে সেই বলগুলো কি কি না, এই দিকে আছে এমজি সাইন থিটা, এই দিকে আছে এফসি, আর এই বলটার একটা উপাংশ এইদিকে রয়েছে, অর্থাৎ বাহ্যিক বলের একটা উপাংশ এক্স অক্ষ বরাবর রয়েছে, সেটা হলো এফ কস আলফা, আর এই দিকে রয়েছে এফ সাইন আলফা, এইদিকে রয়েছে এফ সাইন আলফা, আর এদিকে রয়েছে এন, হ্যাঁ, আর এদিকে তো এমজি কস থিটা রয়েছে। দেখো আর কিছু বাকি থেকে গেল কি না, দেখো এই বলটার দুটো উপাংশ, এদিকে একটা এদিকে একটা, এদিকেরটা কত হবে এফ কস আলফা, এই দিকেরটা কী হবে এফ সাইন আলফা। এটাকে আর একটু ওয়াই অক্ষটা এখানে ভালো করে এটা লিখি, এদিকে আমি যদি এক্স অক্ষ ধরি, এক্স অক্ষ বরাবর বলগুলো আমি পেলাম এফ কস আলফা, এমজি সাইন থিটা আর এফসি, আর ওয়াই অক্ষ বরাবর নর্মাল তো রয়েছে, নর্মাল রিয়াকশান, আর এমজি সাইন থিটা সাইন আলফা, আর এদিকে হচ্ছে এফ কস থিটা, সরি এমজি নয়, এদিকে হচ্ছে এফ সাইন, এটা একটু ঘেঁটে যাচ্ছে কেন, এইদিকে হচ্ছে আমি নর্মালটা লিখবো তাহলে সুবিধা হবে, এর একটা উপাংশ এদিকে আর একটা উপাংশ, ওটা কস আলফা, তার মানে এটা হবে এফ সাইন আলফা। তাহলে এইটার এটা সমান হবে, এই অবস্থায় সে স্থির আছে, উপক্রম করছে বলছে, এখন তো সে গতিশীল নয়, তাহলে এ ইকুয়ালস টু জিরো, এ ইকুয়ালস টু জিরো মানে কি সামেশান এফ এক্স ইকুয়ালস টু জিরো আর সামেশান এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ওয়াই এর এক্স অক্ষের দিকে লব্ধি বলের মান শূন্য, ওয়াই অক্ষের দিকে লব্ধি বলের মান শূন্য। এক্স অক্ষের দিকে লব্ধি বলগুলো কী কী আছে, এফ কস থিটা, এফ সি আর এম জি সাইন থিটা। আমি তাহলে লিখবো ফার্স্টে আমার এই দিকটা লিখলে সুবিধা, কেন সুবিধা বলছি, এন প্লাস এফ সাইন আলফা সমান হবে এমজি কস থিটা, এমজি কস থিটা। এবারে আমি এন সমান পেয়ে যাব, এফটাকে এদিকে নিয়ে আসবো, এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। কেন আমি এনটা বের করলাম না, এনটা বের করতে পারলে আমরা ফ্রিকশানের বলটা বের করতে পারবো, মিউ এস ইন্টু এন বের করব, এটা মিউ এস এমজি কস থিটা মাইনাস মিউ এস এফ সাইন আলফা, এইটা আমি লিখতে পাচ্ছি, কেমন, এইটা আমি লিখে নিতে পারছি এইটা। এরপরে আমি সেকেন্ড কন্ডিশানটা বসাবো, তাহলে এটা 1 নম্বর, ফার্স্ট কন্ডিশান এলো এইটা, ফার্স্ট ইকুয়েশান আমি এটা পেলাম। সেকেন্ড ইকুয়েশান এবারে আমি এটা আর এটার সঙ্গে রিলেট করব, না এটা হ্যাঁ এটার সঙ্গে এটা রিলেট করব, তাহলে কি হবে এফ সি প্লাস এমজি সাইন থিটা, এই দিকের দুটো বল আর ওইদিকে একটা আছে, ইকুয়ালস টু এফ কস আলফা, এফ কস আলফা। এবারে 1 নম্বর সমীকরণের এফ সি এর মান এখানে বসাবো, মিউ এস এমজি কস থিটা মাইনাস মিউ এস এফ সাইন আলফা প্লাস এমজি সাইন থিটা ইকুয়ালস টু এফ কস আলফা। কেমন হলো? এবারে আমি এফটাকে ওইদিকে নিয়ে যাবো আর এগুলোকে এইদিকে রাখবো, এমজি কমন নিলে এই দুটো থেকে এমজি কমন নিলে কী হবে সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা, আর এদিকে আসলে এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, এফ কমন নিয়ে নিলে কী হবে কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা। তোমরা কিন্তু মিলিয়ে নাও, একটু সংখ্যাগুলো একটু বেশি, অঙ্কগুলো একটু মানে এক্সপ্রেশানগুলো একটু বেশি, আর তো কিছু নয়। এফ সমান এবার আমি লিখবো এমজি সাইন থিটা প্লাস মিউ এস কস থিটা বাই কস আলফা প্লাস মিউ এস সাইন আলফা। এই এক্সপ্রেশন পর্যন্ত আমরা পেলাম। এবার আমরা ধীরে ধীরে এগোবো, আমরা ওই ছবিটা মুছবো না, ওই ছবিটা আমাদের কাজে লাগবে। এখন আমরা এই জায়গায় ছোট্ট করে আমরা একটা হিসেব করে নেব। দেখো আমাদের বোর্ড ছোট, আমাদের এখানে একটু মানিয়ে নিতে হবে তোমাদেরকে, তোমরা ভীষণ ভালো স্টুডেন্ট,
তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ এবং আস্তে আস্তে করে নিচ্ছ। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে একটু আধটু যদি সমস্যা থাকে, এখানে ইনফ্রাস্ট্রাকচারে যদি সমস্যা থাকে, সেটা তোমরাই একমাত্র পারবে সেটাকে মানিয়ে নিতে। এখানে তাহলে কি হচ্ছে, এই এক্সপ্রেশনটাকে যদি আমি লিখে ফেলি, এখানে মিউএসের জায়গায় আমি যদি এটাকে বিরামকোণ বলি, ল্যামডা যদি বিরামকোণ হয়, বিরামকোণ বা ঘর্ষণ কোণ সমান হয়, বিরামকোণ হলে আমি লিখতে পারবো কি মিউএস সমান ট্যান ল্যামডা। কি মনে আছে তো, লাস্ট লেকচারে তুমি পেয়েছো, লাস্ট একটা কি দুটো লেকচারে পেয়েছো, সেখানে মিউএস ইকুয়ালস টু ট্যান ল্যামডা পেয়েছো। এখানে তুমি তাহলে এটা লিখবে এফ ইকুয়ালস টু এম জি আর সাইন থিটা ওপরে থাকলো, মিউএসের জায়গায় তুমি ট্যান ল্যামডা বসাবে, ট্যান ল্যামডা, আর এখানে কস থিটা, আর এখানে কি হবে কস আলফা প্লাস মিউএস হচ্ছে ট্যান ল্যামডা ইন্টু সাইন আলফা। এবারে এই ট্যান ল্যামডাকে তুমি ভেঙে নাও, ট্যান ল্যামডা সমান সাইন ল্যামডা বাই কস ল্যামডা, এম জি সাইন থিটা প্লাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা, আর এদিকে হবে কস আলফা প্লাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। এবার দুদিকেই তুমি কস ল্যামডা উপরে আর নিচে হর আর লবে কস ল্যামডা দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি হবে এম জি সাইন ল্যামডা এই সাইন থিটা কস ল্যামডা প্লাস কস থিটা সাইন ল্যামডা। এটাকে আমি উল্টো করে লিখলাম, একই ব্যাপার। আর এখানেও তুমি কস ল্যামডা গুণ করে দিলে কি হবে কস আলফা কস ল্যামডা প্লাস সাইন আলফা সাইন ল্যামডা। এবার তোমরা ম্যাথে যারা একটু এগিয়েছো, যাদের পড়া এগিয়েছে, সেখানে তোমরা পেয়েছো, হ্যাঁ, সাইনের ক্ষেত্রে কি হয় সাইন থিটা প্লাস এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান কি হয় সাইন এ প্লাস বি সমান কি হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো এখানেও তাই আছে, সাইন থিটা কস ল্যামডা কস থিটা সাইন ল্যামডা, তাহলে এই সূত্রটার মতোই। তাহলে এর ক্ষেত্রে কি হবে, ওপরের অংশটা হবে সাইন থিটা প্লাস ল্যামডা। আরেকটা তোমরা জানো কস এ মাইনাস বি, এর সূত্রটা কি হয় না কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো এখানে যে রিলেশনটা, এই রিলেশনটা একজাক্টলি এরকম, কস আলফা কস ল্যামডা সাইন আলফা সাইন ল্যামডা, তাহলে এখানে নিচে কি হবে না কস আলফা প্লাস ল্যামডা, এই রিলেশনটা আসলো। হ্যাঁ, এই রিলেশনটা আসলো। এবারে তোমাকে বলবে যে এই আলফার মান কত হলে, আলফাটা তুমি ভ্যারি করতে পারছো, তুমি তো বাইরে থেকে বলটা দিচ্ছ, ল্যামডার মান ফিক্সড যতক্ষণ এই থিটাটা ফিক্স থাকবে, অর্থাৎ এই থিটাটা নয় সরি, যতক্ষণ ফ্রিকশানের এই কোফিসিয়েন্ট অর্থাৎ মিউএসটা ফিক্স থাকবে তত সময় কিন্তু ল্যামডার মান ফিক্স থাকবে। আর থিটাটো বাবু এখানে ফিক্সড আছে, একটাই নততল, সেই নততলের উপরে এই থিটা ফিক্সড, তুমি যা চেঞ্জ করতে পারো সেটা হলো আলফা। এখানে তুমি বিভিন্ন দিকে এই দিকে টানতে পারো, এদিকে টানতে পারো, এদিকে টানতে পারো, যেদিকে খুশি টানতে পারো, অর্থাৎ আলফাটা তোমার কাছে আছে। হ্যাঁ, তোমার কোর্টে বল বলতে এই আলফাটাকে দিয়ে তোমাকে খেলতে হবে। তাহলে এখানে আলফার মান কত হলে এফের মান মিনিমাম হবে, অর্থাৎ কম বল দিয়ে তোমার ওই কাজটা করতে পারবে, অর্থাৎ বস্তুটি নততল বরাবর উপরের দিকে ওঠার উপক্রম করবে। কোন ক্ষেত্রে মিনিমাম, এফ মিনিমাম, সেক্ষেত্রে কত হবে এইটা বের করতে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা প্র্যাকটিস করে নাও পজ করে, তারপরে আমি আসছি। হয়েছে। এবারে কি করতে হবে না, এখানে আমরা মিনিমাম ফোর্সের হিসেবটা করব। তাহলে মিনিমাম যখন হবে তখন কি হবে, এটা কসের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। কসের ভ্যালু ম্যাক্সিমাম কত হয়, কস থিটার ভ্যালু না, কস থিটার ভ্যালু আবারও এখানে লিখতে হয় কস থিটার ভ্যালু প্লাস মাইনাস 1 মধ্যে হয়, +1 আর -1 মধ্যে কসের ভ্যালুটা থাকে। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে কসের, তাহলে কস আলফা প্লাস ল্যামডা সমান 1 হলে এফ ইকুয়ালস টু এফ মিনিমাম হয়। অর্থাৎ আমি এখানে এফ মিনিমাম কি পাবো, এফ মিনিমাম সমান পাবো এম জি
সাইন থিটা প্লাস ল্যামডা বাই 1। এবারে এইটা 1 হলে বুঝতে হবে যে আলফা প্লাস ল্যামডা সমান হচ্ছে 0, সেখান থেকে আমি আলফা পাবো মাইনাস ল্যামডার সঙ্গে সমান, আলফার ভ্যালু পাবো মাইনাস ল্যামডার সঙ্গে সমান। অর্থাৎ এইখানে মিউএস থেকে আমাকে যদি মিউএস দেওয়া থাকে, ধরো আমাকে মিউএস বলা থাকলো 1/√3, 1/√3 মিউএস আমাকে কি বলা থাকলো 1/√3, তাহলে আমি কি পাবো ট্যান ল্যামডা সমান মিউএস। আমরা জানি যে বিরাম কোণের ট্যানজেন্ট সমান হয় ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান, সেটা হচ্ছে 1/√3, আর 1/√3 সমান হচ্ছে ট্যান 30 ডিগ্রি। কেমন? তাহলে এখানে যদি ল্যামডা আমরা 30 ডিগ্রি বলি, তাহলে আলফা কোণ, অর্থাৎ এখানে যে আলফাটা দিচ্ছি, আলফা কোণটাকে আমি যদি এমনভাবে রাখি 30 ডিগ্রি, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি এবং মাইনাস উল্টো দিকের ডিরেকশানে যদি রাখি, সেক্ষেত্রে আমার এই এফ যে বলটা দিচ্ছি, মিনিমাম বল দিলে এটা ওইখানে স্থির থাকবে এবং উপরের দিকে ওঠার উপক্রম করবে। কেমন বোঝা গেল কিনা বলো? তাহলে এখানে থিটা ইকালস টু আলফা ইকালস টু মাইনাস ল্যামডা, এখানে যদি আমি ল্যামডার জায়গায় আলফা বসাই তাও হবে, কিন্তু বসানো দরকার নেই, কারণ ল্যামডা আলফাটা আমার চেঞ্জ হয়, ল্যামডাটা তো চেঞ্জ হয় না, আর থিটাটাও ফিক্সড একটা নততলের জন্য। তাহলে এফ মিনিমাম সমান আমি লিখবো mg, অর্থাৎ বস্তুটির ওজন ইন্টু সাইন থিটা প্লাস ল্যামডা। এইটা করতে দেয় অনেক সময় অ্যান্সার। হ্যাঁ, বাংলা মিডিয়ামের বইগুলোতে এটা ভীষণ একটা ফেমাস থিওরির মতো করে এটা রিপ্রেজেন্ট করা হয়, যদিও এটা একটা জাস্ট একটা প্রবলেম আর কিচ্ছু নয়। এবারে আমরা চলে আসবো সেকেন্ড সিচুয়েশান, কেস 2, সিচুয়েশান 2। ফার্স্ট কেস ছিল বলটাকে সরাসরি তল বরাবর দেওয়া হচ্ছিল, আর সেকেন্ড কেসে তলের সঙ্গে একটা কোণ করে দেওয়া হচ্ছে। কেস 2, সিচুয়েশান 2। সিচুয়েশান 2টা কীরকম না, সিচুয়েশান 2 হচ্ছে বস্তুটি নততল বরাবর নিচের দিকে নামার উপক্রম করছে। তাহলে কি হবে, তোমাদেরকে আবার একটা ছবি এখানে এঁকে ফেলতে হবে, তোমাদেরকে আবার একটা ছবি আঁকতে হবে। সেই ছবিটা তোমরা এক্স্যাক্টলি সেম আঁকবে, শুধুমাত্র নিচের দিকে নামতে হলে ফ্রিকশানটা এই দিকে কাজ করবে, আর কোনো কিছুই এখানে চেঞ্জ হলো না। তোমাকে এবারে কি করতে হবে, ফার্স্ট থেকে তুমি কি করবে না, হচ্ছে সাম্যের শর্তগুলো লিখে ফেলবে। এখানে কোনো লব্ধি বল থাকবে না, লব্ধি বলের মান 0 হবে, অর্থাৎ আমরা পেয়ে যাব কি এইটা সমান এইটা। এখানে এফের এটা মুছে দিয়েছি, এখানে এফের এবারে আমি এইটা লিখব এফ কস আলফা, আর এই দিকে হচ্ছে এফ সাইন আলফা, এফের উপাংশ। এখন এফটাকে বাদ দিয়ে দিতে হবে, এর বদলে এই দুটো ডট ডট করে এই কারণে দেখিয়েছি। হ্যাঁ, এখানে তোমাকে লিখতে হবে ফার্স্ট রিলেশন এন প্লাস এফ সাইন আলফা সমান হবে mg cos থিটা, এন সমান হবে mg cos থিটা মাইনাস এফ সাইন আলফা। তাহলে এফসি ইকাস টু কী হবে, মিউএস ইন্টু এন। পরপর করে যাবে, প্রথমে এনটা বের করে নিলে এটা 1 নম্বর রিলেশন লিখবে, তারপরে মিউএস ইন্টু এন করে দিলে কী হবে, মিউএস এমজি কস থিটা মাইনাস মিউএস এফ সাইন আলফা। হ্যাঁ, তোমরা যারা ম্যাথে ভালো তাদের তো সহজ হবে, যারা একটু ম্যাথে দুর্বল আছে একটু ধরে ধরে করবে, তাহলে কিন্তু যারা একটু বড়ো এক্সপ্রেশন মনে হচ্ছে সাইন কসের জন্য বড় জায়গা নিয়ে নিচ্ছে, এমন কিছু নয়, খুব সহজ। এখানে তুমি কি করবে, এবারে তোমাকে কি করতে হবে, এই দিক বরাবর হয়ে গেল, এই দিক বরাবর তোমার বলগুলোকে ইকুয়েট করতে হবে, সমান করতে হবে। এই দিক বরাবর দুটো বলের যোগফল হবে এটার সঙ্গে সমান, অর্থাৎ তুমি পাবে এফসি প্লাস, হ্যাঁ, এফসি প্লাস এফ কস আলফা সমান এমজি সাইন থিটা। এফসি প্লাস এফ কস আলফা সমান হবে এমজি সাইন থিটা। এবার এফসির জায়গায় তুমি এইটা বসাবে, এই ভ্যালুটা বসাবে, এটা 2 নম্বর দিয়ে দাও আর এটা 3 নম্বর দিয়ে দাও। হ্যাঁ, এবার তুমি বসিয়ে ফেলো এটা এফসির জায়গায় মিউএস এমজি কস থিটা প্লাস, একটু ভুল হয়ে গেলে মুশকিল, মিউএস এফ সাইন আলফা প্লাস এফ কস আলফা সমান এমজি সাইন থিটা।
এইটা হলো কি ব্যাপার। এবারে তুমি এমজিগুলোকে এক জায়গায় রাখবে আর এফগুলোকে এক জায়গায় রাখবে। এফগুলোকে এখানে রাখলে কি হবে, এইটা থেকে আর এটা থেকে এফ কমন নেবে, বা এফ ইন্টু সাইন আলফা, না কস আলফা, এফ ইন্টু এটা থেকে কমন নিলে কস আলফা মাইনাস মিউ এস সাইন আলফা সমান এইখান থেকে এইখানে এটা থাকলো আর এটাকে এদিকে নিয়ে যাব, এমজি কমন নেব সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা। তোমরা দরকার হলে একটা স্টেপ জাম্প করে তারপরে কমন করবে, মানে স্টেপ একটা বেশি করে কমন করবে, না হলে এখানে একটা স্টেপ জাম্প করতে গিয়ে প্লাস মাইনাসের গণ্ডগোল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এখানে অতএব তুমি লিখবে এফ ইকুয়ালস টু এমজি, উপরে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ এস কস থিটা, আর এদিকে হবে কস আলফা মাইনাস মিউ এস সাইন আলফা। এই দুটো জিনিস আমরা পেলাম। এবার এটাকে হিসেব করব, মিউ এসের জায়গায় আমরা কি করব, ট্যান ল্যামডা বসাবো। এটা ফিক্সড। কিসের জন্য ফিক্সড? যতক্ষণ এই দুটো তলের উপাদানের পরিবর্তন হচ্ছে না, এই দুটো তলের কোনো পরিবর্তন হচ্ছে না, এরা দুজন যতক্ষণ পরস্পরের সংস্পর্শে থাকবে ততক্ষণ কিন্তু এই মিউ এস ফিক্সড। অতএব এটা আমার এখানে ফিক্সড, ট্যান ল্যামডা আমি বসিয়ে দেবো। থিটাটাও ততক্ষণ ফিক্সড যতক্ষণ আমরা এই নত তলের উপরে এই পরীক্ষাটা করছি। অর্থাৎ এখানে আমি এরকম লিখব যে এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা মাইনাস মিউ এসের জায়গায় ট্যান ল্যামডা বসাবো, ট্যান ল্যামডা কস থিটা বাই এখানে লিখব কস আলফা মাইনাস মিউ এসের জায়গায় ট্যান ল্যামডা ইন্টু সাইন আলফা। এটা আমি করলাম। এবার ট্যান ল্যামডার জায়গায় আমি সাইন ল্যামডা বাই কস ল্যামডা বসাবো। এখানে এমজি সাইন থিটা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু কস থিটা, আর এখানে কস আলফা মাইনাস সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। এবারে কস ল্যামডা গুণ করে দিতে হবে, এমজি কস ল্যামডা গুণ করে দিলে কি হবে, সাইন থিটা কস ল্যামডা মাইনাস কস থিটা সাইন ল্যামডা, আর এখানে কি হবে, কস ল্যামডা গুণ করে দিলে কি হবে, কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা। এইটা হয়ে গেল। এবারে তুমি সূত্র জানো যে সাইন এ কস বি, সাইন এ মাইনাস বি যদি করা হয়, এই সূত্রটা তোমরা বীজগণিতে পেয়ে যাবে। সেখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা পেয়ে যাবে। আর কি পাবে, ধরো কস এ প্লাস বি, এই ফর্মুলাটা কি পাবে না, কস এ কস বি মাইনাস সাইন এ, এটা যখন প্লাস হবে এটা মাইনাস সাইন এ সাইন বি। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে আজীবন। হ্যাঁ, এই যে ফর্মুলাগুলো সহজ সহজ ফর্মুলাগুলো এগুলো কিন্তু লাগে, ফিজিক্সেও লাগে, ম্যাথেও লাগে, সব জায়গায় লাগছে। অতএব তোমাকে মনে রাখতে হবে এখানে সাইন এ কস বি, কস এ সাইন বি, তাহলে কী হবে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, আর কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি সাইন এ সাইন বি, তাহলে কী হবে কস এ প্লাস বি থিটা প্লাস ল্যামডা। এখানে আমরা এফের মানটা পেয়ে গেলাম। এইটা তোমরা স্ক্রিনশট করে নাও অথবা তোমরা এক্ষুনি পজ করে লিখে নাও, নিজের মতো করে এটা হিসেব করে নাও। তারপরে এটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে এই জায়গাটায় আমি লিখব এফ সমান হবে কি, এমজি সাইন থিটা মাইনাস ল্যামডা বাই কস আলফা প্লাস ল্যামডা। এখন দেখো এখানে এমজি মিনিমাম, কত মিনিমাম বল দিলে এটা নিচের দিকে নাম্বার উপক্রম করবে, সেটা অনেক কম আসবে আগেরটার তুলনায়, কারণ নিচের দিকে তো এমজি সাইন থিটা এমনিতে আছে। হ্যাঁ, এবারে আমরা সেটার ভ্যালু কত বের করার চেষ্টা করবো। দেখো এফের মান ম্যাক্সিমাম মিনিমাম হবে যখন এটার মান ম্যাক্সিমাম, কসের মান ম্যাক্সিমাম কখন হয় না 1 হলে, এত হলে এফ ইকুয়ালস টু এফ মিনিমাম হবে, এইটা তোমরা লিখে ফেলবে। তারপরে তুমি কি করবে, কস এইটা কখন 1 হয় না আলফা প্লাস ল্যামডা সমান যখন 0 হয়, আর সেখান থেকে তুমি পাবে আলফা সমান হচ্ছে মাইনাস ল্যামডা। এইটা হলো এই আলফাটা আমার আননোন,
আলফাটা আমার জানা থাকে না, আলফা আমরা চেঞ্জ করি, অর্থাৎ আমরা দেখতে পেলাম এবারেও এই আলফার মানটা আচ্ছা আগেরটায় নিচে মাইনাস ছিল না প্লাস ছিল, আগেরটায় মানে কি ভুল করে ফেললাম নাকি, এখানে তো মাইনাস ছিল সম্ভবত, এখানে প্লাস ছিল সম্ভবত, হ্যাঁ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, সেক্ষেত্রে কিন্তু এইখানটা চেঞ্জ করে নেবে, এখানে প্লাস ল্যামডা হয়ে যাবে। হ্যাঁ এটা আগের কেসটা বলছি, যদি ভুল হয়ে থাকে জানি না, ভুল করার সম্ভাবনা কতটা ছিল, হয়তো ভুল হয়ে যেতে পারে। এক্ষেত্রে এখানে কিন্তু প্লাস, এই ক্ষেত্রে মাইনাস ল্যামডা, হ্যাঁ সেইটা হলে আমরা বলতে পারবো যে এটা মিনিমাম হবে, তখন আমরা এফ মিনিমাম লিখব এম জি সাইন, উপরের এক্সপ্রেশনটা সেম হবে, আলটিমেট যে আমরা ফাইনাল রেজাল্টটা পেয়েছিলাম সেটা সেম পেয়েছিলাম, মাঝখানটা আমার যতদূর মনে পড়ছে এখানে মাইনাস লেখা হয়ে গেছিলো, এটা প্লাস হবে মাঝখানটা, এখানে এটা ঠিক আছে। হ্যাঁ এইভাবে তোমরা দেখে নেবে, তাও একবার এখানে মিলিয়ে নিলে ভালো হতো, এই স্টেপগুলো মুছে দেওয়া হয়েছে, আশা করি এটা ঠিক আছে, তোমরা তাও ঠিকঠাকভাবে ক্যালকুলেশানটা করলে কোনো অসুবিধা হবে না। এই হলো গিয়ে আমার বাহ্যিক বলের প্রয়োগের ক্ষেত্রে নত তলের উপর কোনো বস্তু রাখা থাকলে সে কখন উপরের দিকে ওঠার উপক্রম করে বা কখন নিচের দিকে নামার উপক্রম করে, এই নিয়ে কিন্তু সমস্যা থাকে। এইগুলো আলোচনার ছিল, এগুলো আমি আলোচনা করে দিলাম। এরপরে আমাদের আলোচনা হলো ব্লক অন ব্লক, একটা ব্লকের উপর আরেকটা ব্লক, তার উপর আরেকটা বল, এরকম ব্লক থাকলো, সেই ব্লকগুলোর মধ্যে যে কোনো একটা ব্লকে আমি বাহ্যিক বল প্রয়োগ করছি, সেক্ষেত্রে তাদের যে ত্বরণ, পুরো সংস্থার ত্বরণ হবে কি হবে না, তারা স্থির থাকবে কি না, বা তাদের যে তলগুলোর মধ্যে আপেক্ষিক গতি থাকবে কি না, সেইগুলো সম্পর্কে কিন্তু একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আসবে, আশা করি কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো থাকবে, আজকের মতো এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।